পঞ্চগড়ের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন দুদকের আলোচিত সাবেক পরিচালক কাজী মোহাম্মদ সাইফুজ্জামান। রোববার প্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে তাকে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। সাইমুজ্জামানের আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাবেত আলী। তাকে বদলি করে এখন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কাজী সাইমুজ্জামান দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের গোপন ভোল্টের তথ্য সাইমুজ্জামানই প্রথমে সামনে আনেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপর সাইমুজ্জামানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে তাকে প্রথম সংশ্লিষ্ট অনুসন্ধান ও দুদক থেকে সরিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুদক টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভোল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। বাংলাদেশ ব্যাংকের ভোল্টে তার জমা করা ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১,০০৫.৪ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়, যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি।